বৃষ্টি কমলেও স্বস্তি এখনই বোধহয় আসেনি। মঙ্গলবার রাত 2:23 গঙ্গার বান আসবে, জলস্তর বাড়বে। আশঙ্কা 5.57 মিটার পর্যন্ত জলস্তর বাড়তে পারে। লকগেটগুলো রাত 12:30 থেকে ভোর 4:30 পর্যন্ত বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ যদিও আশ্বাস মিলছে মেয়রের পক্ষ থেকে যে রাতের মধ্যেই জলস্তর নেমে যাবে, কিন্তু বৃষ্টি কমলেও স্বস্তি এখনই বোধহয় মিলবে না। মঙ্গলবার রাত 2:23 নাগাদ গঙ্গায় বান আসার কথা, জলস্তর বাড়বে অনেকটাই, ফলত সমস্যা বোধহয় এখনই মিটছে না, সেই আশঙ্কা থাকছে। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দুর্গাদাস, মেয়র ফিরহাদ হাকিম তিনি আশ্বাস দিচ্ছেন বটে যে রাতের মধ্যে জলস্তর নেমে যাবে, জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে মানুষজন, কিন্তু রাত 2:23 নাগাদ গঙ্গায় বান আসার কথা, জলস্তর অনেকটা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে কি স্বস্তি সত্যিই মিলবে মানুষের? দেখো, স্বস্তি মিলবে কিনা এটা এখনই হলফ করে তো বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে মানুষ যে কোনো কিছুর সঙ্গে লড়তে পারে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত এমন কোনো প্রযুক্তি আবিষ্কার করে উঠতে পারেনি যেটা প্রকৃতির সঙ্গে লড়বে। যে হঠাৎ যদি অ্যাবনর্মাল বৃষ্টি হয়, যদি 250 মিলিমিটারের বেশি বৃষ্টি হয় হঠাৎ করে, তাহলে যেমন সেই জল নিষ্কাশন করার বা সেই জলকে প্রতিরোধ করার ক্ষমতা মানুষের নেই, তেমন যদি এই যে আবার হাইটাইড এবং এই যে গঙ্গায় বান আসার কথা হচ্ছে, এই বান আসার ফলে যে গঙ্গার জলস্তর যদি আবার অ্যাবনর্মাল হয়ে যায়, তাহলে এই যে গালিপিট গুলো রয়েছে এবং সোয়ারেজ সিস্টেম দিয়ে যেভাবে জল ব্যাকফ্লো করে চলে আসছিল, সেই জল অতিরিক্ত পরিমাণে কলকাতা শহরে ঢুকে যাবে। ফলে আবার যে জলমগ্ন অবস্থার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা তো উড়িয়ে দেওয়া অমূলক নয়। ফলে সেই জল ঢুকলেও কত দ্রুত লো টাইড হচ্ছে এবং বাদবাকি জমা হওয়া জলকে কত তাড়াতাড়ি পুনরায় নিষ্কাশন করে বার করে দেওয়া হবে, তার পদ্ধতি এবং প্রক্রিয়াকে চালু রাখতে হবে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি অ্যাডভান্স হলেও মানুষকে লড়াই করেই যত দ্রুত সম্ভব সুরাহা তৈরি করতে হবে। ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।